ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসনের যুদ্ধমুখী অবস্থানের বিরোধিতা করে বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন আর কোনোভাবেই জড়িত না হয় এবং ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তায় পুনর্বিবেচনা করা হয়। ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে, যার বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছেন যে মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরো গভীরভাবে সম্পৃক্ত না হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন, যদিও তার মতে এটা কঠিন। তিনি বলেন তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। খুব সাধারণ দুটি শব্দ, নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ। হোয়াইট হাউসের নর্থ লনে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিকে হোয়াইট হাউসের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা বলছেন তারা ইরানে ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তারা ট্রাম্পকে এই যুদ্ধের গতিশীল অংশে সরাসরি জড়িত না হওয়ার অনুরোধ করছে। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 3 বিমানবাহী রণতরী রয়েছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে এগুলো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বরং প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে অবস্থান করবে। ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এক সপ্তাহ পূরণ হলেও উত্তেজনা কমার কোনো রকম লক্ষণ নেই ইরান ইসরায়েল সংঘাতে, বরং ইরানের বিপক্ষে ইসরায়েলের সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে যে কোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ক্রমশই ভয়ঙ্কর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এরই মধ্যে এই সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিল রাশিয়া। বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেখানে বক্তব্য প্রদানকালে ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে এ সতর্কবার্তা দেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন এটা একটি ভয়ানক রাক্ষসী খেলা, অনেকের মতেই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যা। এটাই ভয়াবহ বাস্তবতা, এটা সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব। এরপরে রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন কূটনীতি এখনও সম্ভব। কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদাই থাকে। এর আগে ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এক বার্তায় তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে দ্রুত অবসান চেয়ে ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তসলিমা তিথি, জাগো নিউজ। ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএস নিউজের বরাতে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে মূলত ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন।
এর আগে স্থানীয় সময় বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমেই প্রতিবেদন প্রকাশ করে। এরও আগে ইরানে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি করতেও পারি আবার নাও করতে পারি। একই সঙ্গে ইরানের সুরক্ষিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই অভিযোগ করে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের সময় হঠাৎ একটি ভিডিওতে জনগণকে সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানানো হয়। দর্শকদের অনেকেই এই ভিডিও দেখেছেন বলে জানা গেছে। এরপর এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, কেউ যদি টেলিভিশন দেখার সময় কোনো অপ্রাসঙ্গিক বার্তা দেখতে পান তাহলে ধরে নিতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইটের সিগন্যালে বাধা দিয়েছে। এদিকে যে ভিডিও সম্প্রচারিত হয়েছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ছড়িয়ে পড়েছে। এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়েছে, নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন। তবে ভিডিওটির সূত্র এবং এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। ভিডিওটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে। পাশাপাশি গত 13 জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA এ তথ্য জানায়। ইসরায়েলের এই ঘাঁটিগুলো বেইর শেভায় অবস্থিত গাভ ইয়াম টেকনোলজি পার্কের ভেতরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। IRNA জানায়, পার্শ্ববর্তী সোরোকা হাসপাতাল ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্য ছিল না, তবে বিস্ফোরণের ধাক্কায় সেখানে সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের কেন্দ্রীয় অংশ গুশতান এলাকার 4টি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেল আবিবের হোলন শহরে একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া। ইরানের অভিযোগ, এই বেআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ। গত 13 জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। ইরান ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত 30টি সামরিক ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়। এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে USS নিমিটজ বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এর সঙ্গে আছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। আরও কিছু মার্কিন যুদ্ধজাহাজ এরই মধ্যে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে অবস্থান করছে এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তাও করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে F-16, F-22 এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই সামরিক তৎপরতা এমন সময় দেখা যাচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 7 দিন ধরে চলা হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আল জাজিরা লাইভ আপডেটের তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েল ইরান সংঘর্ষ অব্যাহত থাকায় তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে আঙ্কারা। তবে এখন পর্যন্ত ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ দেখেনি তুরস্ক।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে একটি সূত্র জানায়, তুরস্ক দেশীয়ভাবে উৎপাদিত রাডার এবং অস্ত্র ব্যবহার করে একটি স্তরযুক্ত এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে তুরস্ক। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত 639 জন নিহত ও 1320 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে 263 জন বেসামরিক নাগরিক এবং 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এর আগে 2022 সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকার বিরোধী বিক্ষোভেও একই সংগঠন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসেবে ইসরায়েলি হামলায় 224 জন নিহত এবং 1277 জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। এদিকে যুদ্ধ সপ্তম দিনে গড়ালেও পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি, বরং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।